চায়নাতে চায়নাতে জব করতে হলে প্রতি বছর ওয়ার্ক পারমিট রিনিউ করতে হয়, ভিসা রিনিউ করতে হয়, রেসিডেন্ট পারমিট রিনিউ করতে হয়। সো আমি এখন যে কাগজগুলো প্রস্তুত করতেছি এটা হলো আমার এই নতুন বছর মানে 2027 সালের রেসিডেন্ট পারমিট রিনিউ করা বা ওয়ার্ক পারমিট রিনিউ করার কাগজগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি কোন ডকুমেন্টগুলো এক্স্যাক্টলি চায়নাতে কাজ করতে লাগে। অবশেষে আমি আমার সকল ডকুমেন্ট রেডি করলাম আমার ওয়ার্ক রিলেটেড বা জব রিলেটেড রেসিডেন্ট পারমিট এক্সটেনশন করার। সো অনেকে আমাকে আস্ক করে যে আসলে জব জব করার ক্ষেত্রে বা যদি রেসিডেন্ট পারমিট এক্সটেনশন করতে হয় তাহলে এক্স্যাক্টলি কোন কোন ডকুমেন্ট লাগে। আমি আসলে তাদের জন্য এটা শো করতেছি। একটা হলো, প্রথমত আমি যে শহরে আছি এই শহরের যে পুলিশ হেড অফিস আছে ওরা আমাকে একটা ছাড়পত্র দিয়েছে। এই ছাড়পত্রটা মূলত ওরা ভিসা অফিসের উদ্দেশ্যে লেখা আমার নামে। তো এটা আমার প্রথমত ম্যানেজ করা লাগছে। নাম্বার টুতে যেটা আছে এটা হলো আমার একদম লোকাল পুলিশ অফিস, যে আমার বাসা থেকে একদম নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে অ্যাকোমোডেশন লেটারটা নিতে হয়েছে। অ্যাকোমোডেশন রেজিস্ট্রেশন এটা আসলে চায়নায় যারা থাকে সবাই সাথে অবগত যে চায়নাতে আসলেই এই অ্যাকোমোডেশন রেজিস্ট্রেশনটা করতে হয়। 3 নম্বরে আমার যেটা লাগছে সেটা হলো আমি যে কোম্পানিতে জব করি এই কোম্পানি থেকে একটা ছাড়পত্র দিতে হয়েছে। আমার নামে একটা কোম্পানি চিঠি ইস্যু করছে যেখানে আমি থাকি বা আমার ইন ডিটেলস এখানে লিখে কোম্পানি একটা চিঠি ইস্যু করছে ভিসা অফিসের কাছে। এরপরে যেটা আসে সেটা হলো মেডিকেল রিপোর্ট, যেটা যে ফরেনাররা যেখান থেকে আসলে মেডিকেল করায় তারা ভিসা অফিসের কাছে একটা মেডিকেল রিপোর্ট চিঠি ইস্যু করছে। পাশাপাশি আর একটা মেডিকেল সরাসরি রিপোর্ট যেটা হলো আমার টোটাল রিপোর্টটা এখানে দিয়ে দিয়েছে। এই ডকুমেন্টটা লাগে, এটা একটা মেডিকেল রিপোর্টের ফটোকপি। দেন আমার লাগতেছে যে আমার ওয়ার্ক পারমিট রিনিউ করা, এই বছরে যে আমি 1 বছরের জন্য ওয়ার্ক পারমিট রিনিউ করছি সেই রিনিউ এই কপিটা। পাশাপাশি লাগে ওয়ার্ক পারমিটের জন্য এখন সোশ্যাল সিকিউরিটি কার্ডটা আমরা অনলাইনে করে থাকি। তো সেই অনলাইনের কিউআর কোড আছে একটা, সেই কিউআর কোডটা বেসিক্যালি আমাদের এখানে সাবমিট করতে হবে। পাশাপাশি সেই একই অ্যাপের যে সোশ্যাল সিকিউরিটি যে অ্যাপ আছে ওই অ্যাপের ইনফরমেশন পেজটা স্ক্রিনশট দিয়ে প্রিন্ট করতে হবে। দেন লাগবে আমার পাসপোর্টের ফটোকপি একটা, আমার জেড ভিসা মানে ওয়ার্কিং ভিসার একটা কপি, এবং আমি লাস্ট কবে বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন কিনেছি স্টাম্প কপিটা। এছাড়া লাগতেছে আমার রেসিডেন্ট পারমিট রানিং যেটা আছে সেটা একটা কপি, এবং লাগতেছে আমার কোম্পানির লাইসেন্স। এটা আমার কোম্পানির লাইসেন্স, আমি পুরোটা শো করলাম না। কোম্পানির লাইসেন্সটা লাগবে। এটা লাগবে আমার কোম্পানি যে ওনার তার আইডি কার্ড। সো বেসিক্যালি রেসিডেন্ট পারমিট রিনিউ করতে আমাদের এতগুলো ডকুমেন্ট আগে কালেক্ট করতে হয়েছে। এখন আমরা অরিজিনাল পাসপোর্ট সহ এটা জমা দিলে আমাকে আগামী 1 বছরের জন্য আবার রেসিডেন্ট পারমিট প্রদান করবে। তো ওয়ার্ক রিলেটেড রেসিডেন্ট পারমিট রিনিউ করার জন্য এই ডকুমেন্ট বেসিক্যালি লাগে। ধন্যবাদ।